এখন গ্রীষ্মকাল পড়ে গেছে, অনেকে এখন বাইরে বেরিয়ে এই রকম চকোবার জাতীয় আইসক্রিমগুলো খেয়ে থাকে। এই চকোবার জাতীয় আইসক্রিমগুলোতে কী পরিমাণে, কতটা পরিমাণে ক্ষতি করতে পারে আমাদের শরীরে সেটা দেখুন। এখানে যে এটা দেওয়া আছে নিউট্রিশনাল ইনফরমেশানটা, সেটাতে দেওয়া আছে যে 20% কী থাকে, অ্যাডেড সুগার থাকে এবং ফ্যাট থাকে প্রায় 17%। ফ্যাট থাকে প্রায় 17%। আমি দেখাবো এখানে, দেখুন কতগুলো থাকে। তো বিষয়টা হলো যে এনার্জি তো প্রায় থাকেই না বললেই চলে, এবং প্রোটিন খুবই লেস পরিমাণে থাকে, নিউট্রিশন খুব পরিমাণে পাওয়া যায় না। তো যারা বাইরে বেরিয়ে এরকম আইসক্রিম খাওয়ার বা চকোবারগুলো খাওয়ার অভ্যাস আছে, আমি তাদেরকে বলবো যে অবশ্যই এইসব অভ্যাস বাদ দিয়ে বাইরে যদি বেরোতে হয় ডাবের জল পান করবেন, বা যে সমস্ত লেমন জুসগুলো পাওয়া যায় সেইগুলো পান করবেন, এবং ঠান্ডা জাতীয় আখের রস পান করবেন। কেননা এই চকো আইসক্রিম বা চকোবার আইসক্রিমটা যদি আপনারা খান তাহলে কী ক্ষতি হতে পারে আমি বলি। যেমন ডাইজেশনের প্রবলেম হবে, আমাদের হজম শক্তির প্রবলেম হবে, আমাদের শরীরে যে হার্টের প্রবলেম হতে পারে কোনো সময়, এবং আমাদের ব্লাডে যে সুগার লেভেল থাকে সেই ব্লাডের সুগার লেভেল কিন্তু অনেকটা হাই হয়ে যেতে পারে। অনেকেই আমাদের শরীরের লং টার্ম এবং শর্ট টার্মের হেলথের ইস্যু দেখা দিতে পারে এই জাতীয় যদি আমরা চকোবার আইসক্রিমগুলো খেয়ে থাকি। তো আমরা চেষ্টা করব, যেহেতু এই আইসক্রিমগুলোতে কোনো পরিমাণে প্রোটিন বা কোনো পরিমাণে নিউট্রিশন ভালো পাওয়া যায় না, ফ্যাট প্রচুর পরিমাণে পাওয়া যায়, অ্যাডেড সুগার প্রচুর পরিমাণে আছে, যেগুলো আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকর। তো আমরা চেষ্টা করব এই জাতীয় আইসক্রিমগুলো থেকে দূরে থাকার, এবং আমরা চেষ্টা করবো বাইরে এই গরমে, যদি প্রচণ্ড গরমে আমরা বাইরে বেরোই তো চেষ্টা করবো আমরা গরমে ঠান্ডা জল পান করবো, বা ডাবের জল পান করবো, বা যে সমস্ত লেমন জুসগুলো পাওয়া যায় বা আখের রস পাওয়া যায় সেই সমস্ত আমরা পান করবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।